বাজারটা আমার মাথায় এনে বসিয়ে দিয়েছে। যাও যাও যাও, বেশি বকিও না। বলি জামাই আসছে যে। জামাই? সর্বনাশ, আবার জামাই? কি বললে? না না না, কই কিছু না তো, কিচ্ছু বলিনি, কিচ্ছু না। হ্যাঁ, যা বলছিলাম, মেয়ে আসতে পারবে না, জামাই একা আসছে। বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছটা আমার চাই, বুঝলে? বাচ্চা আমার ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর ঘন্ট খেতে কি ঘন্টার মাথা যা দেবে তাই খাবে, বেটা পেটু। কি বললে? কচু পোড়া জোড়া? না না না, জোড়া আনতে হবে না, তুমি একটা ইলিশই আনো বড় দেখে। বাচ্চা আমার এবারে এসে এই দিন 15 থাকবে। হ্যাঁ? ও বলি অত গজ গজ ফুসফুস করছো কেন শুনি? না 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 না, ও কিছু নয়, ওই ওই টাকা টাকা পয়সার হিসেব। 2 আর 2 15, আর 3 20, যত সব। 2 আর 2 15 আর 3 যোগ করলে 20। দু ছাই মাস হিসেবের কি ছিরি বাবা। ঢের ঢের জামাই দেখেছি, কিন্তু এরকম জামাই দেখিনি বাবা। দেখে দেখে আচ্ছা জামাই জুটেছে আমার কপালে। কথা নেই বার্তা নেই, যখন তখন উড়ে এসে জুড়ে যায়, আর কাজ কারবার ছেড়ে গেট হয়ে আমার ঘাড়ে বসে আমার ট্যাকের একেবারে সার্থ করে দেয়। হয়েছে একখানা জামাই। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, একেবারে খাঁটি পদ্মার ইলিশ নিয়ে যাও। আহা, কি ইলিশ! যেন একেবারে কথা বলছে। একদিন নয়, 2 দিন নয়, একেবারে পাক্কা 15 দিন। কি বললে? হ্যাঁ, কি বললে? কি 15 দিনের পুরনো? বলি টাটকা মাছ কোনোদিন চোখে দেখেছো নিজে? যা বাবা, এ কি কেলেঙ্কারি! ওরে বাবা, তোকে আবার কি বললাম? জামাই দেখছি আমাকে একেবারে পথে বসিয়ে ছাড়বে, আমাকে সর্বশান্ত করে ছাড়বে, আর তাতে তাতে ইন্ধন জোগাচ্ছে তার আদরের শাশুড়ি। দে দেখি, ওই যে ওই যে ওই যে ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওই বড়টা বড়টা দে। এই যে, হ্যাঁ, এই একেবারে একেবারে 2 কিলো 500। ঘেন্না ধরে গেল, সংসারে আমার ঘেন্না ধরে গেল। এক জামাই আমার সব ফিটে মাটি চাটি করে দেবে। ও এই ছিল আমার কপালে। ও দাদু, এত বাজার করেছো কেন? সব জলে ফেলবো বলে। যা, গোপাল দাদু পাগল হয়ে গেছে। ঠিক ঠিক বলেছিস মুচকে, তবে পাগল হইনি, এবার হব। ও শ্বশুর বেটা হাড় কেপন, কে জানে বাজার থেকে আজ কি কি এনেছে। তবে মনে হচ্ছে বাজার করতে গিয়ে বুড়োর পায়ের নখ থেকে মাথার চুল একেবারে গরম হয়ে গেছে, যে পুকুর থেকে আর উঠতেই ইচ্ছে করছে না। সে কখন গেছে চান করতে। ওরে নির্লজ্জ, দেখো দেখো, এসেই কেমন পাত পেরে বসে পড়েছে, দেখো বেটা হতভাগা। আমায় কিছু বললেন? না 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 না, তোমাকে কিচ্ছু বলিনি। বলছিলাম যে ওই সব খেতে হবে কিন্তু, হ্যাঁ, লজা আগা আর যা যা আছে সব সব খেতে হবে। তার বলতে? গিন্নি, বলি ও গিন্নি, অনেকক্ষণ থেকেই তো বসে আছি, বলি খাবার হলো? এই এই মাছের তেলটা দিয়ে আগে খাবে বাবা, হ্যাঁ, তারপর তারপর শুক্তো। আর এটা এটা তোমার সেই পছন্দের ঘন্ট। না 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 না, শুরু করো শুরু করো বাবা, শুরু করো। আহা, চমৎকার, খেই মরো। দারুণ দারুণ হয়েছে। খাও বাবা খাও, খেতে খেতে কথা বলতে নেই, বিষম লেগে যাবে। লাগলে তো বাঁচি, কখন লাগবে? 10টা নয়, 5টা নয়, আমার একটা মাত্র জামাই।
খেয়ে খেয়ে বেচারা একেবারে রোগা কাঠি হয়ে গেছে। আহা বাবা, খাও বাবা, আমার জন্য খাও। আবার এত সব আয়োজন বড্ড বেশি হয়ে গেছে না? আহা, ওর বাবারই ভীষণ আস্তে, লাগলো, দেখো। আস্তে খাও বাবা। ষাট ষাট ষাট। গিন্নি, বলি আমার মাছ কই গিন্নি? ও, ওই তো পুঁটি মাছ দিয়েছি তো। হ্যাঁ, আমার ভাগে পুটি। হ্যাঁ, ওটাই খাও। ওতে মাছও আছে, মুড়োও আছে, আর পুঁটি মাছ খেলে চোখও ভালো থাকে, বুঝলে? আসলে মুড়ো আর মাছ, পুঁটি মাছে। আহা, আমার খিদে পেয়েছে তো। খাও না, যা দিয়েছি ওই দিয়ে খাও বলছি, খাও। না না, একটা কিছু উপায় বার করতেই হবে, যাতে বউয়ের ঘন ঘন অত্যাচার বন্ধ হয় আর তার সাধের জামাই বাবাজির ওই ঘন ঘন শ্বশুর বাড়িতে এসে বিনে পয়সার বোঝ খাওয়া চিরতরে ঘুচে যায়। আহা মনে কেমনে টিং 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 টিং। হরি, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? টিং টিং ওহ, টিং টিং, কিছুতেই কোনো উপায় আসছে না। উপায় উপায়, হ্যাঁ, পেয়েছি পেয়েছি, এবারে দেখাচ্ছি মজা। এইবারে টের পাবে বাচ্চা ধনেরা কার পিছনে লাগতে এসেছে জানি না তো। আমার নামও গোপাল। এমন ওষুধ ছাড়বো না যাকে বলে একেবারে এক ঢিলে দুই পাখি। এই কে 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 বলো তো? ওরে বাবারে, গেল গেল গেল। ওরে বাবা, একবারে জ্বালিয়ে দিলে। এই কে রে? কে গো তুমি? ও, ঘুমোচ্ছিলে বুঝি? তা বেশ তা বেশ, কিন্তু ওই তোমার সঙ্গে যে আমার দুটো জরুরি কথা ছিল বাবা জীবন। কথা? জরুরি কথা আমার সঙ্গে? তা কি কথা বলুন তো? কথা হলো গিয়ে ওই তুমি যখন এখানে আছো তখন আমার একটা ওই উপকার করতে হবে যে বাবা। ও, উপকার? উপকার, হ্যাঁ। ওইদিকে ওইদিকে ওই যে ওই বাগানের পূব দিকে একটা লেবু গাছ আছে, হ্যাঁ, দেখেছো? লেবু? মানে লেবু গাছ? হ্যাঁ হ্যাঁ, দেখছি তো। তা অত বড় বড় লেবু ধরে আছে গাছটায়, বাবা! শরবত করে খেলে কিন্তু দারুণ লাগবে। যাবো, গিয়ে কয়েকটা পেরে আনবো। না না, সেসব তো ঠিক আছে, কিন্তু ওই খারাপ লাগছে এটা ভেবে যে ওই তুমি খেতে পারবে কি? সবই তো চোরে নিয়ে পালিয়ে যাচ্ছে। সে কি, চোরের এত সাহস? আপনার বাড়ি থেকে লেবু নেয়? তবে আর বলছি কি, তোমাকে যে একটু আপ্যায়ন করব তার উপায় নেই। এই সকালে দেখছো গাছ ভর্তি লেবু, আর রাত্রিরের মধ্যেই দেখবে সব ফাঁকা। আপনি কিচ্ছু ভাববেন না, আমি আজ রাত্রিরে বাগানে লুকিয়ে লেবু গাছ পাহারা দেব, আর চোর এলেই খপ করে ধরে টপ করে চালান করে দেব, সোজা একেবারে কোতোয়ালের হাজতে। বাবা, আমার নামও বিশ্বম্ভর। হ্যাঁ, জানি তো বিশ্বম্ভর। তোমার গায়ে একেবারে ওই জলহস্তির মতো জোর তোমার গায়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, আজকেই দেখবেন আমার কেরামতি। এমন কাণ্ড করব না যে সারা জীবন মনে রাখবেন। আমার নাম কি জানেন তো? আমার নামও বিশ্বম্ভর। বাচ্চা ধন, আজ রাত্রিরের পর তুমিও আমাকে ভুলতে পারবে না সারা জীবন। উফ, ওরে বাবা, কি দুষ্টু মশা, একেবারে জ্বালিয়ে দিল। উফ, এই 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 যা, এই যা, হুশ হুশ। হ্যাঁ হ্যাঁ, মেরেছি, এই মেরেছি, একটাকে মেরেছি।
বেটা বেটা অনেকক্ষণ ধরে কানে কাছে ভ ভ করে সানাই বাজাচ্ছিল। উফ, কি কুক্ষণে যে শ্বশুরের কথায় রাজি হয়েছিলাম চোর তাড়াতে। দূর, এর চেয়ে রাত্রিরে ঘুমোলে কাজ দিত। বাবা কি হাই উঠছে। গিন্নি, ও গিন্নি, ওরে বাবা, আমার যে বড় পেট মোচড়াচ্ছে। ওরে বাবা রে। কেন সকাল থেকে তো বড় নোলা ঝরছিল, এটা খাবো সেটা খাবো, ইলিশ মাছের মাথা খাবো। হ্যাঁ, ওই তা একটু খেতে লোভ হচ্ছিল বই কি, ওই তবে আজ রাত্রিরে আর কিছু খাবো না বুঝলে, ভাবছি ওই উপোস থাকবো। না না, সে কি কথা, সারাটা রাত উপোস করে থাকবে? তাই আবার কখনো হয় নাকি? দাঁড়াও, ওহ দাঁড়াও না, আমি চট করে বাগান থেকে দুটো লেবু তুলে আনছি। গরম ভাতে মেখে দুগাল খেয়ে এই তাড়াতাড়ি শুয়ে পড়ো দেখি, সকালে উঠে দেখবে শরীর একেবারে ঠিক হয়ে গেছে। সত্যি গিন্নি, তুমি আমার কত খেয়াল রাখো গিন্নি। নাও, খুব হয়েছে, আর ঢং করতে হবে না। এখন চুপটি করে ওখানে বসে থাকো, আমি এই যাব আর আসবো। এই যে দেখো, সামলে শুনেছি আজকাল নাকি রাতের দিকে ছিঁচকে চোরের উৎপাত শুরু হয়েছে। কি বললে? চোর? ও আমার বাড়িতে চোর? ধরতে পারলে ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দেবো না? হ্যাঁ, তুমিই তো ভরসা আমার। কি যেন একটা আওয়াজ শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো কি যেন একটা আসছে ওই দিক থেকে। অন্ধকারে তো চাই ভালো করে কিছু দেখতেও পাচ্ছি না। না, এবার ঠিক দেখেছি, কি যেন গুটি গুটি পায়ে এদিকে আসছে। ঠিক ধরেছি, বেটা নির্ঘাত সেই চোরটা, দুষ্টু চোর। বাবা, আমার সঙ্গে চালাকি। আমার নামও বিশ্বম্বর। খপ করে ধরে টপ করে চালান করে দেব। এসো চাঁদ, এসো। এই যে নাগালের মধ্যে। আরে লেবু গাছটা যেন একটু নড়ছে মনে হলো। হ্যাঁ, ঠিক, একদম ঠিক দেখেছি। ব্যাটা ছিটকেটা নির্ঘাত ঘাপটি মেরে ওইখানে সে দিয়ে আছে। দাঁড়া বেটা, একবার বাগে পাই। এই যে এবার বাগে পেয়েছি। এবার কোথায় পালাবে? ছেড়ে দাও বলছি। বাড়ি খুকুতে ছাড়ে না দেখি, এবার বাঁচা দাও, আমি তোমায় কাবু। আরে কি হলোটা কি ভাই, হয়েছেটা কি? এত চেঁচামেচি কিসের? গান কে করে? কই কি হলো দেখি? আমি যে কই দেখি। একদম পচা দুষ্টু। এ বাবা, কি হলো? লজ্জা। তাই তো বলি, এই জন্যই বুঝি জামাইয়ানের এত শখ। হ্যাঁ, কি বলো গিন্নি? কি বিচ্ছিরি ব্যাপার, কি জঘন্য একটা ব্যাপার। আমি এখন কাউকে মুখ দেখাতে পারবো না। আমি পালাই, দৌড়। এই যে দি কি হলো? সই চোখ খোলো। কি হলো? আমি কোথায়? এই তো তুই আমার ঘরে সই। কি হলো বলতো তোর? একটা কালো হাত। কার হাত? কোথায়? ওই যে ওই জানলার কাছে। রানীমা, আপনার মালা। আমার মালা কোথায় গেল? রানী, ও রানী, তোমার হয়েছে?
আরে চলো। ওগো দেখো না, আমার মালা কে নিয়ে গেছে। সে কি? কখন? কিভাবে? কে? আমি দেখলাম একটা লোক হাত বাড়িয়ে মালাটা টুক করে নিয়ে নিল। আহ, একটু চুপ করো না সেনাপতি। আরে ও সেনাপতি, কি শান্তি! এতক্ষণ ধরে পেটটা পুরো বলের মতো ফুলে গেছিল। এই রে, প্রাসাদের গায়ে ছোট বাইরে করেছি, আর এখানে দাঁড়ানো ঠিক হবে না। কেটে পড়ি তাড়াতাড়ি। থাম বলছি, থাম থাম। দাঁড়া বেটা। ওরে বাবা রে, বুঝতে পেরে গেছে। পালাই না, পালাই। পালাচ্ছে, ধর বেটাকে, ধর। এই যে বাছা ধন, কোথায় পালাবে চাঁদ? এই বেটার ছেলে এই হাতটা চুরি করে পালাচ্ছিল। বেটাকে মহারাজের কাছে নিয়ে চলুন এক্ষুনি। ঠিক বলেছিস। এই চল বেটা, চল। ওরে বাবা, আমি হাত চুরি করিনি গো। ওরে বাবা রে, আমি হাত চুরি করিনি। একটা রানীমার গলার হাড় চুরি করে এখন ন্যাকা সাজা। আমি কিছু জানি না, আমি হাত চুরি করিনি। আমি এখানে শুধু ছোট বাইরে করছিলাম। আমি হাতটা আর কিচ্ছু জানি না। চুপ, কোনো মিথ্যে কথা নয়। ও মাগো, ও বাবা গো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে হাড়টা কোথায় দাও। রেখেছিস বল, তাড়াতাড়ি বল। আর আমি জানি না, আমাকে ছেড়ে দাও না গো। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও না গো। বল তাহলে, বাবা গো। কোথায় লুকিয়ে রেখেছিস হাড়টা? ও বাবা বল গো, বল, আমায় নইলে ছেড়ে ঘাটটা আমি দাও। মোটকে দেবো। ওরে বাবা রে, বলছি কিন্তু তোমাকে বলবো না, ওই মহারাজকেই বলবো। এই তো পথে এসেছো চাঁদ। আরে রানী, আর কাঁদে না। ও আমার রানী, সন্তু বাবা, কাঁদে না। আহা, চোর তো এক্ষুনি ধরা পড়বে। সেনাপতি তো গেছে ধরে আনতে। রানী আর কাঁদে না। না না, আমি থামবো না যতক্ষণ না চোর আসবে। আমি কেঁদেই যাবো, ভেউ ভেউ করে কেঁদে যাবো। কিন্তু আচ্ছা বিপদ হলো। ও রানী গো, এবার কিন্তু আমিও কেঁদে ফেলবো ভেউ ভেউ করে। না, তুমি কাঁদবে না। তুমি কেন কাঁদবে? তোমার কি হাড় হারিয়েছে? কিন্তু আচ্ছা গেরো হলো। আচ্ছা, তা একটু জল খাবে নাকি? প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। এই তো, কি চোর ধরা পড়েছে তো? হ্যাঁ মহারাজ, বাবা। কই কই আমার হাড় দাও। কিন্তু সেটা তো এখনো পাওয়া যায়নি। মানে? আহাহাহা, আমার হাড় কোথায় গেল গো? ব্যাস, আবার শুরু হয়ে গেল। এই সেনাপতি, চোরটা কি বলছে? কি বলছে? স্বীকার করেছে চুরির কথা, শুধু হাড়টা কোথায় সেটাই বলছে না। তাহলে উপায়? সে আপনার সাথে গোপনে কথা বলতে চায়। সে কেন? আরে বাবা, ভয়ের কিছু নেই, আমি তো আছি থামের পেছনে, নাকি? ও, তাহলে ডাকো তারে। রানী, যাও তুমি অন্দরে। নামই মহারাজ। কি ভোলা ময়রা তুমি? হ্যাঁ, এত সুন্দর মিষ্টি চার, সে কিনা নিল হাত। না মহারাজ, আমি চুরি করিনি। এর মিথ্যা কথা। ডাকবো নাকি জল্লাদকে? দিক তোমার মুন্ডুটা ঘচাং ফু করে। আপনার দুটো পায়ে পড়ি। ও কাজ করবেন না রাজামশাই, ও কাজ করবেন না। তাহলে হার কোথায় বলো? আর আমি ওই মন্ত্রীকে দিয়ে দিয়েছি তো। মন্ত্রী! কি তোমরা এ সময় কেন? কি ব্যাপার? মহারাজের আদেশ, আপনাকে নিয়ে যেতে হবে। একেবারে হাত পা বেঁধে
কি কি ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে শিগগিরই বলো, হার কোথায়? কিসের হার মহারাজ? রানীর গজমুক্তর হার, যেটা চুরি করে ভোলা তোমাকে দিয়েছে। না না মানে মানে হার মানে জল্লাদ! না না মানে আমি আমি মানে আবার তোতলামি! জল্লাদ! মহারাজ হার সভাপণ্ডিতের কাছে। এবার আপনাকে নিয়ে যাবার পালা। মানে 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 এই দড়ি দিয়ে আপনাকে বেঁধে নিয়ে যাব। শিগগিরই বলো হার কোথায়, না হলে জল্লাদ! একই ফ্যাশন ওই মন্ত্রীর কাছে। আমি তো দিলাম আপনাকে। ও আমাকে দিয়েছিলেন বুঝি? ও তাহলে কবির কাছে। সভা কবি! এই বার করো হারটা বার করো। আমার কাছে তো হার নেই, মন্ত্রীকে দিয়ে দিয়েছি। না না আমি তো পণ্ডিতকেই দিয়েছি। হতেই পারে না, আমি কবিকেই দিয়ে দিয়েছি। আর আমি তো কবেই দিয়ে দিয়েছি। চুপ চুপ চুপ! কেউ আর একটা কথা বললেই মুন্ডু কেটে নেব। উফ, বাপ রে বাপ! এখন এখন কি যে করি! এই যে গোপাল, তুমি এসে গেছো। এই যে, কাণ্ড শুনেছো তো? সে তো শুনলাম মহারাজ, রানীমার হার চুরি গেছে, আবার চোরও ধরা পড়েছে। কিন্তু হার, আরে সেটা তো হাওয়া। ও, তা চোরেরা কোথায়? ওই যে ভেতরে। এই গোপাল, তুমি দেখো না যদি কিছু কথা বার করতে পারো। ও বাবা, সবাই আছে দেখছি। কিন্তু সবাই তো আর চুরি করেনি, তাহলে চুরিটা করলো কে? হ্যাঁ, মন্ত্রীটা ছিঁচকে, কিন্তু চোর নয়। কবি আর পণ্ডিত চুরি করবে না। বাঁচাও বাঁচাও গোপাল ভাইয়া, বাঁচাও না বাঁচাও। না, ওনাকে বাঁচাতে হবে না, আমাকে বাঁচাও, বাঁচাও না। লক্ষ্মী দাদা আমার, ওদের ছাড়ো, আমাকে বাঁচাও। ও গোপাল দাদা, আমাকে বাঁচাও গোপাল দাদা। তোমাকে হাড়ি রসগোল্লা দেবো, সন্দেশ দেবো। ও গোপাল দাদা আমাকে বাঁচাও। তোমাদের বাঁচাতেই তো এসেছি। কি বুঝলে? মহারাজ, হবে না বুঝলেন, ও সবাইকে শুলে চড়িয়ে দিন কালকেই। কিন্তু হার? আহা, আগে শুলে চড়ানোর আদেশটা তো দিন। বেশ, সেনাপতি, কালকেই সব কটাকে শুলে চড়াও। ওরে বাবা রে, এবার কি হবে? কাল সকাল হলেই তো শুলে ঝুলবো। বাবা, খুব কষ্ট। উফ, সে যে খুব কষ্ট গো। সব কপাল কপাল, বুঝলি, কপাল। বাজে কথা একদম বলবেন না, দুষ্টু। নিজে সব গন্ডগোল পাকিয়ে এখন কপাল কপাল করছেন। হায় রে আমার কপাল! না 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 না, গোপাল গোপাল, আমি কি ছাই হার নিজের চোখে দেখেছি? তাহলে পণ্ডিতের কাছে তো হার নেই, তবে কার কাছে আছে? তবে আপনি মহারাজের কাছে কেন মিথ্যে কথা বললেন? আহা, আমাকে তো ওই মন্ত্রীর জন্যই এখানে আসতে হয়েছে। আরে আপনি বিচক্ষণ লোক, তাই ভাবলাম একসঙ্গে হাজতে থাকলে যদি কিছু উপায় হয়। ও, হার তবে আপনার গলায়? আরে বেটাটা বলে কি? আমার সে সৌভাগ্য কোথায়? হার তো আছে ময়রার কাছে। বাপের জন্মে গজমুক্ত হার চোখেই দেখিনি। আরে প্রাসাদের দেওয়ালে তো আমি ছোট বাইরে করছিলাম, আর তখনই। তার মানে ভোলাও চোর নয়, তাহলে কে চোর? ও, আমাকে দেখে তোমার চোর মনে হয় না? আসলে ভাবলাম আপনি মহারাজের কাছের লোক, তাই আপনার কথা বললে ছেড়ে দেবে। হ্যাঁ, উনি আমাকে বোধহয় একটু বেশি ভালোবাসেন। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। বেটা গোপালও আমাদের বিশ্বাস করলো না।
তার মানে এরা কেউই হার চুরি করেনি। তাহলে সুপ্রভাত রানীমা, রাতে ঘুম হয়েছিল তো? আর ঘুম, একে তো মালার কথা মনে হলেই কান্না পাচ্ছে। তার উপর আরেক কাণ্ড। আবার কিছু চুরি গেছে নাকি? চুরি বলে চুরি, ছাদে গিয়ে দেখি হনুমান এসে আমার সব আচারের বয়াম ভেঙে দিয়েছে। আমসত্ত্বগুলো সব ফেলে তছ নছ করে দিয়ে গেছে একেবারে। হনুমান? আর বলো কেন, প্রত্যেকে যে বাগানে এক দল এসে জুটেছে। ও কি করছো গোপাল? ওই জানলাটা খুলো না, ওখান থেকে হাত বাড়িয়ে কাল আমার হার নিয়ে গেছে। আচ্ছা, এবার মনে হচ্ছে হারটা পেলেও পেতে পারি। কিন্তু হারটাই তো পাওয়া গেল না। আহা, তাহলে গোপাল এখন কি করা যাবে? ওদের শুলেই চড়াই তাহলে। না না না, খবরদার না, খবরদার না। 200 টাকা লাগবে মহারাজ। আচ্ছা, এসব কি হচ্ছে বলো তো? প্রথমে বললে ওদের সবাইকে শুলে চড়ানোর আদেশ দিতে, এখন আবার বলছো 200 টাকা লাগবে। তুমি কি পাগলামো আরম্ভ করলে? একটু ধৈর্য ধরুন মহারাজ, হাত পাততে হবে তো। হ্যাঁ, আবার এখন ফাঁক? উরি বাবা রে! সেই ফাঁদে চোর আপনি এসে ধরা দেবে। বলছো, কিন্তু হারটা ফেরত পাবো তো? নিশ্চিন্ত থাকুন মহারাজ। তুমি আমার ভরসা গোপাল, রানীর দিকে তো তাকাতেই পারছি না। আমি এখন আসি, হাতে যে অনেক কাজ। কি রে, চল না বাগানে, এখনো মালাটা গলায় দিসনি। ধুর, মুক্তোর মালা গলায় দিতে ভালো লাগে নাকি? দিয়ে যাও গলায়, মহারাজের আদেশ। দিচ্ছি, কিন্তু এসব কি হচ্ছে বলতো সখী? মা, জানো না, গোপাল তো সবাইকে এই রকম মালা এনে দিয়েছে গলায় দিয়ে বাগানে ঘোরার জন্য। কিন্তু কেন? সে জানি না বাপু। দেখি এবার সেই চোর বাবাজির দেখা কখন মেলে। এভাবে সত্যি কি চোর ধরা যাবে? দেখাই যাক না। এগুলো বুঝি গজমুক্ত? আরে না না, নকল পুঁতি। আমি তো গেছিলাম গোপালের সাথে কিনতে। এই তো চোর বাবাজি বেরিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক। খেল তাহলে শুরু হচ্ছে এবার। ওই দেখো। এই উপরে তাকা। ও মা! কি গো, শুধু তাকিয়ে থাকলে হবে? বেটাকে ধরতে হবে না? যাও, ধরো বেটাকে। এই চল গাছে ওঠ, গাছে ওঠ। ধর বেটাকে, ছোট বেটাকে ঢিল ছোট আরো জোরে ছোট। এবার তোমাকে বাগে পেয়েছি চোর বাবাজি। একেই বলে বাঁদরের গলায় মুক্তোর মালা। ধরো ওকে, জাপটে ধরো। বলি, কাল রাত থেকে ছিলে কোথায় শুনি? ও মা, এত জিনিস কোথায় পেলে গো? রাজবাড়িতে। মহারাজ দিয়েছেন? শুধু কি মহারাজ, এই ঝুড়ি ভর্তি ফলগুলো দিয়েছে মন্ত্রী। আর এই যে ধুতি জোড়া দিয়েছেন আমাদের সভা পণ্ডিত। আর কবি তো আস্ত একখানা পদ্যই লিখে ফেলেছে। আর এই যে হারখানা দেখছো, এটি দিয়েছেন মহারাজ। মা, এ তো সোনার। এই হার আজ থেকে তোমার। গোপাল, ও গোপাল, বাড়ি আছো নাকি গো? ও গোপাল, বাড়ি আছো নাকি গো? ভোলা ময়রা মনে হচ্ছে। গোপাল ভায়া, এই নাও
এই নাও ধরো, এই রসগোল্লা, সন্দেশ, দই সব তোমার। নাও নাও। এসবের আবার কি দরকার ছিল বলো তো? আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো বললেই হবে না? তোদের ছেড়ে দিলে আমি কি খাবো? কাঁচকলা আর পেঁপে সেদ্ধ? আমার নাম কিড়মিড়িয়া। আমি কিসি কো নেই ছোড়তা। যা যা, পালা পালা, গিয়ে তোদের রাজাকে খবর দে। বল গিয়ে যে কিড়মিড়িয়া এসেছে, কিড়মিড়িয়া। দেখো দেখি কাণ্ড, একেই বলে ঘোর কলিকাল। আকাশে এক ফোঁটা মেঘ নাই, অথচ মেঘ ডাকছে। এবার কি তবে বিনা মেঘে বজ্রপাত হবে নাকি? রাম 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 রাম। কিরে, কি ব্যাপার? আরে বৃষ্টির ভয়ে একেবারে হুড়মুড়িয়ে ঢুকলি যে সব। ও গড়গড়ার মা, তোর গড়গড়াটা কই? হালের গরু বাঘে খেয়েছে, পিঁপড়েটা নেমই। আরে বাবা, মেঘ ডাকার আওয়াজে একেবারে সব চমকে গেলি যে। আরে আমরা কেন? শুনলে তুমিও চমকে যাবে। যা একটা কাণ্ড হয়েছে না। হ্যাঁ, তুমি কিন্তু একটা কথা ঠিকই বলেছো দাদু, আমাদের খাবে, তবে বাঘে নয়, রাক্ষসে। তোমরা যেটাকে মেঘ ডাকা বলছো, সেটা আসলে রাক্ষসের ডাক। এক ভয়ানক রাক্ষস এসেছে কৃষ্ণনগরে। আরে আমরা তো সেই খবরটাই দিতে এলাম। রাক্ষসটা নগরের বাইরে যে বড় জঙ্গল আছে তার পাশে আস্তানা গেড়েছে। তার বড় বড় উলোর মতন কান, গাছের গুড়ির মতো মোটা মোটা পা, দাঁত দিয়ে রক্ত ঝরছে ঝরঝর করে। তাও আবার মানুষের রক্ত। সবাই বলছে ও নাকি মানুষ ছাড়া আর কিচ্ছু খায় না। শুধু কি তাই, চোখ দুটো জবা ফুলের মতো লাল টকটকে। এগো, আর লোকে জিভ বার করে যেই হাউ মাউ খাউ করছে, অমনি সব পুরে ছাই হয়ে যাচ্ছে। ওকে তাড়ানোর উপায় কারও জানা নেই। এবার দাদু তোমার বুদ্ধির পরীক্ষা হবে। আরে আমার কাছে শুনে শুনে ভালোই তো শিখেছিস সব। গল্পটা বলেছিস মন্দ নয়। ভূত, প্রেত, দত্তি, দানব, আরো কত কি। আহা, থামলি কেন? বলে ফেল। আর কি কি বলা বাকি আছে বলে ফেল। যত সব গাঁজাখুরি গল্প। বেশ বেশ, যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে চলো না আমাদের সঙ্গে। ব্যাপার কি মন্ত্রী? ঘেমে নিয়ে একেবারে একাকার। হাঁপড়ের মতো বুকের ছাতিটা একবার উঠছে আর একবার নামছে, একবার উঠছে আর একবার নামছে। করছে তো হাঁসফাঁস। তা বেড়েছে নাকি রক্তচাপ? চাপ নয়, চাপ নয় মহারাজ, চাপ নয়, চাপ নয়, একেবারে চাপের বাপ। চাপের বাপ? সেটা আবার কি? আহা, আরে সবটা খুলে বলবে তো নাকি? একে দেরি করে এলি, তার উপর আবার হেয়ালি। তাই 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 মামার বাড়ি যাই। আহা, মহারাজের যেন সময়ের দাম নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামার বাড়ি যেতে হবে সবাইকে। শুনুন শুনুন একবার, কি খবর এনেছে গুপ্তচর, শুনুন। শুনি শুনি, কি খবর এনেছো তুমি? যদি হয় সুসংবাদ তবে আছে পুরস্কার, না হলে কান ধরে উঠবোস 170 বার। রাজ্যের উত্তর দিকে জঙ্গলের ধারে এসে হাজির হয়েছে এক মানুষ খেকো রাক্ষস। এসে
এসে পটাপট মানুষ ধরছে আর আর চেঁচাচ্ছে, রাজাকে খবর দাও, রাজাকে খবর দাও, কিরমিরিয়া এসেছে। উমা, সে কি কিরমিরিয়া মানুষের হাড় খায় চুষে চুষে? ওহে গুপ্তচর, সে কি এদিকেই আসছে নাকি এক জায়গায় বসে আছে? 69, 70, 71, 72, 73, 74। আহ, তুমি থামবে? রাজ্যের এই দুর্দিনে কান ধরে ওঠবোস করছে হনুমান। আপনি তো বললেন দুঃসংবাদ হলে কান ধরে উঠবোস 170 বার। তাহলে তাহলে এখন আমি কি করি? এই সেনাপতিকে ডাকো তো, খান কতক সেপাইকে দিয়ে ধরে আনি। অসম্ভব, অসম্ভব। আপনি তো তাকে দেখেননি। তবে তবে শুনে রাখুন, দুই চারটে সেপাই তো তার হাতের ময়লা। এসব শুনে বাবা আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই কেউ ধরুন না আমায়, আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে। এখন তাহলে আমি কি করি? এমন সময় গোপালটারও তো কোনো পাত্তা নেই। তাকে আর পাবেন কোথায়? দেখুন, বোধহয় লুকিয়েছে খাটের তলায়। এই তুমি বরং আরেকবার যাও, কিরমিরিয়া না সুরসুরিয়া, কি যেন রাক্ষসটা, তার কাছে জেনে এসো তো কি চাই তার, কি পেলে সে ছেড়ে দেবে আমার ওই নিরীহ প্রজাদের। দেখেছো গোপাল দাদু, দেখেছো কেমন হাতির মতো খপ করে পা ফেলছে? দেখেছো? কিন্তু দামড়াটা যাচ্ছে কোথায়? সামনেই তো ভোলা ময়রার দোকান। সর্বনাশ, অমন নাদুস নুদুস চেহারা, বেচারা বোধহয় বেঘরে গেল এবার। খুব খিদে পেয়েছে আমার। রাক্ষস বটেই তো, এই খিদে তা পাওয়ারই কথা। তা কি দেবো? জিভে গজা না চমচম? আমার সঙ্গে ইয়ার্কি হচ্ছে, আমার সঙ্গে ইয়ার্কি হচ্ছে। তোমার মতো নাদুস মুদুস মানুষ ছেড়ে আমিও সব হিজিবিজি খাবো? গেল আজ ময়রা কাকু পটল ডাঙার টিকিট কেটে ফেললো মনে হয়। আমি তো রইলামই, কিন্তু কিন্তু ওই কৃষ্ণনগরে এসে এই ভোলা ময়রার মিষ্টি একটু চেকে না দেখলে আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না। তাহলে তো একটু খেয়ে দেখতেই হয়। খাসা খেতে, খাসা খেতে মুখটা এবারে ছাড়লো। চল চল, চটপট বাড়ি ফিরে চল। এ তো দেখছি হনুমানের লঙ্কা কাণ্ডের চেয়েও ভয়ঙ্কর। কি দাদু, এবার দেখলে তো নিজের চোখে? বিশ্বাস হলো তো এবার? এ বাবা, দামড়া রাক্ষসটাকে সব সামনে দিল গো। আরে গোপাল দাদু, কিছু একটা করো। আমার নাম কিরমিরিয়া। আমাকে মারতে পারে এমন কেউ নেই এ তল্লাটে। কারো সাহস আছে তো সামনে আসুক। খামোখাই নিজের বড়াই করছে তখন থেকে। মনে হচ্ছে ব্যাটার ঘটে কিচ্ছু নেই। এই যে কি খবর আনলে মাথার ঘাম পায়ে ফেলে? মহারাজ, মহারাজ, রাক্ষস সবাইকে ছেড়ে দিতে রাজি মহারাজ। ও মা, রাক্ষসটা কি লক্ষ্মী! মিছি মিছি ভয় পাচ্ছিলাম। ছি, তবে তবে আবার কি? ওর একটা শর্ত আছে মহারাজ, দুবেলা দুজন করে পাঠাতে হবে, এর থেকে কম হলো না আর। প্রতিদিন দুজন? হ্যাঁ, পাঠাতেই হবে, না হলে কি আর উপায়। কিন্তু কাকেই বা বলি যেতে, মানে কিভাবেই বা বলা যায় এই কথা, সেটাই তো মাথায় ঢুকছে না। অপজবর এসে উঠলো কোথা থেকে? হ্যাঁ, তবে এবার মনে হয় বেটাকে
পেঁচে ফেলা যাবে। ওই তো এসে গেছে মহারাজ, আপনার মুশকিল আসান। আর আপনার কি ভয়? জয় গোপালের বুদ্ধির জয়। ব্যাটার কথাবার্তা সুবিধের ঠেকছে না, মনে হচ্ছে আমাকে কলে ফেলার ধান্দা। আমার আর কি বুদ্ধি, এইটুকু মাথায় যতটা ধরে ততটা আর কি। হ্যাঁ, একমাত্র তুমিই পারো বাঁচাতে। ওই রাক্ষসটা ঠিক কাত হবে তোমারই বুদ্ধির প্যাঁচে। কিছু একটা করো গোপাল, কিছু একটা করো। বেশ, তবে একবার চেষ্টা করে দেখতে পারি, বাঁচি অথবা মরি। আমাকেই তবে দূত করে পাঠান। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে, মাথাটা একদম খারাপ হয়ে গেছে। এদিকে ভয় ভয় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আর উনি আমায় বলছেন ভয় আমার কি? হ্যাঁ হ্যাঁ গো, রাক্ষসটা যদি তোমায় গিলে ফেলে? গিলে ফেললেই হলো, আমিও পাকা মাগুর, দেব এমন কলে ফেলে যে বাছাধন পালাবার পথ পাবে না। কিরেমিরিয়া, তুমি ঘুঘু দেখেছো, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখোনি। মুখটা একবারে তেতো হয়ে গেছে, আর যে তর্স হয় না। রাজার কাছ থেকে কোনো খবরও তো এলো না। এই তো আমি এসে গেছি। মহারাজ কৃষ্ণচন্দ্র পাঠালেন আমায় তোমার সেবায়, আমি মহারাজের দূত। বেশ নধর চেহারাটা তো, হ্যাঁ? সকাল সকাল ভালোই জুটেছে কপালে। দূতের তো আরো আগেই আসার কথা, এত দেরি কেন? কথার খেলা বরদাস্ত হয় না আমার। আমি তোকেই খাবো। সে তুমি খেতে পারো, তবে পুরোটা শুনে তারপর খেলেই ভালো করতে। যা বলার জলদি জলদি বলে ফেল। সকাল সকাল এত ক্যাচর ম্যাচর আমার পোষায় না। আমি তো শটান এখানেই আসছিলাম, মাঝ রাস্তায় ধরলো তোমারই মতো একজন, কোন ক্রমে এটা সেটা বুঝিয়ে তবেই এলাম। তবে একটা জিনিস বুঝলাম, বুঝলে, তোমার আয়ু আর বেশি নেই। কি বলে কি? আমাকে মারবে? এত বড় বুকের পাটা? চল এখনই দিয়ে আসি দুঘা। না, উত্তেজিত হবার কি আছে? সে কি আর এই এক জায়গায় বসে আছে? আমি বরং তাকে বুঝিয়ে আনছি ডেকে। তুমি একটু গা ঘামিয়ে নিয়ে চলে এসো আমার পিছনে পিছনে। তুমি যেমন বলেছিলে ঠিক তেমনি করেই করা হয়েছে সব। তবে আমার তো মনে হচ্ছে না এত করে কিছু হবে। এর থেকে ভালো হতো যদি রাক্ষসের লেজে আগুন লাগিয়ে দেয়া হতো। তাই তুমি থামো তো মন্ত্রী, যত সব পাগলের প্রলাপ। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, সবার কথা শুনলে কি আর কোনো কাজ হয়? এই যে এসে গেছো, এসো। শোনো, আমি না ওকে একেবারে কাপড়ে মুড়ে রেখেছি, বুঝলে? সরিয়ে দিচ্ছি, দেখো চিনতে পারো কিনা। একদম তোমারই মতো দেখতে। তবে রে এত বড় সাহস! এবার দেখ এবার আমি তোর কি দশা করি, দেখ। ওরে বাবা, এই যে একেবারে ঢিসুম ঢাসু হচ্ছে রে ডাবলা। এ তো মনে হচ্ছে বিদ্যুতের চমকানি চলছে।
এই সেরেছে এই আগুনের গোলা যে এই দিকেই ছুটে আসছে। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, গেলুম রে। ওই এই 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 বহুত জোরে ছেড়েছে। ওরে বাবা রে, ওরে বাবা। ওই দেখো রাক্ষসটা কি একটা বার করছে। দিদি আমার কিন্তু খুব ভয় করছে রে ও, দিদি। এসে তো ভয় পেয়ে গেল। আরে এই জিনিস দেখে নে, আর পাবি না জীবনে দেখতে, বুঝলি? না অনেকক্ষণ বরদাস্ত করেছি, নে এবার সামলা আমার সেরা অস্ত্র। ইয়া! ওটা কি আসছে রে দিদি? এবার মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু হবে। গোপাল দাদু পেরেছে, রাক্ষসের পোকে মেরেছে। গোপাল দাদু জিন্দাবাদ, হিপ হিপ হুররে। ধন্য গোপাল, বুদ্ধির যুদ্ধে তুমি সেরা। হ্যাঁ, কালকেই তোমাকে নিয়ে মিছিল বেরোবে রাজ্যে। আয় মন্ত্রী, সব আয়োজন কিন্তু তোমাকেই করতে হবে। কি আর বলতে, গোপাল এবারেও ঠিক বাজি মেরে দিল। ভুঁড়ি মোটার কি কপাল। মন্ত্রীমশাই, একটু ভুল হলো যে, বলুন কপালের নাম গোপাল।